আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সাথে কিছু মুযাকারা করি। হ্যাঁ, মুযাকারাটা হলো একবারে বুখারী শরীফের শেষ বাব, কিতাবুর রদ্দি আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম আত-তাওহীদ। ঠিক আছে, মূলত কিতাবটা হলো কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ তোমার এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায় দ্বারা কোরআন ও হাদিসের বিভিন্ন দলিল, বিভিন্ন দলিলে বিভিন্ন দালাল দ্বারা তিনি তাওহীদকে প্রমাণিত করবেন। আর পাশাপাশি আর রদ আলাল জাহমিয়া ও গায়রিহিম, বিদআতীদের মধ্যে বড় বড় যে গ্রুপগুলো আছে, পাশাপাশি তাওহীদের মধ্যে যারাই খলল তৈরি করছে তাওহীদের মধ্যে, ঠিক আছে, ও গায়রিহিম বলতে জাহমিয়া সহ গায়রিহিম পাশাপাশি যারাই যত ধরনের বেদাতি দল আছে যারা তাওহীদের উপর কি করছে, আক্রমণ করছে, সবারই মতবাদ খণ্ডন করবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাই না? এই ব্যাপারে একটু মুযাকারা আমাদের। পূর্ববর্তী অধ্যায়ের শিরোনাম ছিল আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, ছিল না? আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাবুল ইতিসাম, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, হ্যাঁ, কোরআন সুন্নাহকে। আলোচ্য অধ্যায়ের শিরোনাম হলো আর রদ্দু আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম আত-তাওহীদ। জাহমিয়া অন্যান্যদের মতের খণ্ডন এবং তাওহীদ উভয়ের মাঝে যোগসূত্র হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আমলসমূহ নামাজ, রোজা ও হজ যাকাত ইত্যাদি থেকে অবসর গ্রহণ করে আকায়েদ এর আলোচনা শুরু করেছেন। নিম্ন থেকে উচ্চ স্থানের দিকে গিয়েছেন, কেননা নামাজ, রোজা ইত্যাদির শুদ্ধতা নির্ভর করে আকীদা বিশুদ্ধতার উপরে, তা আকায়েদ সহিহর উপরে, তাই না? আর সকল নেক কাজ সঠিক আকীদার উপরই নির্ভরশীল। তোমার আকীদা যদি সহি না থাকে তো তোমার হবে কি? তুমি যে শিরকি আকীদা নিয়ে নামাজ পড়ো, তোমার ইবাদতগুলো কাজে আসবে? আসবে না। যদি কেউ প্রশ্ন করে যে আকীদা সংক্রান্ত আলোচনা যেহেতু সব কিছুর মূল ও উৎস, সেহেতু আকীদা সংক্রান্ত আলোচনা কিতাবের সমস্ত বিষয়ের পূর্বে উল্লেখ করা প্রয়োজন ছিল, তাই না? বদুল ওহীর আগেও তোমার কিতাবুত তাওহীদ বা আকীদা সংক্রান্ত এই অধ্যায়কে উল্লেখ করা উচিত ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এমনটি করলেন না কেন? প্রশ্ন হইতে পারে না? যদি সকল আমল যদি আকীদার উপর নির্ভরশীল হয়, তাহলে এইটা কিতাবুত তাওহীদ তো সবার আগে আলোচনা হবে। প্রশ্ন হয় না? এর উত্তরে বলা হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইচ্ছা হলো উত্তম বিষয়ের দ্বারা কিতাবকে শেষ করা। কেন? মাহফিলে বিদার প্রধান বক্তা কি শেষেই আসে নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে সবচেয়ে উঁচু দামি অধ্যায়কে শেষে নিয়ে এসেছেন। তাই কিতাবুত তাওহীদকে পরে আলোচনা করেছেন। যেমন কোরআনে পরিণত হয়েছে খিতামুহু মিস্ক, খিতামুহু মিস্ক। যাই হোক, আলোচ্য অধ্যায়ের বিষয়বস্তু আল্লাহ তাআলার একত্ববাদকে দলিল দ্বারা প্রমাণ করা এবং এক্ষেত্রে বিবদমান বিভিন্ন বাতিল মতবাদকে খণ্ডন করা। ঠিক আছে, শিরোনাম হলো কিতাবুর রদ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম আত-তাওহীদ। জাহমিয়া সম্প্রদায় এবং অন্যান্য ভ্রান্ত মতবাদ এর খণ্ডনে তাওহীদ অধ্যায় অনুবাদ তখনই হবে যখন তাওহীদ শব্দটি আত শব্দের উপর করা হবে। এটা নিয়ে আলোচনার দরকার নাই। বিষয়টা হলো অগায়রিহিম, জাহমিয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে গায়রিহিম শব্দটা এনেছেন, তো এই কিতাবুত তাওহীদ এখানে জাহমিয়া এবং অন্যান্য যারা বাতিল ফিরকা আছে তাদের মতবাদকে খণ্ডন করা। তো অন্যান্য ফিরকা কারা? এখানে অগায়রিহিম দ্বারা শিরোনাম বিশেষভাবে কাদরিয়া সম্প্রদায় উদ্দেশ্য। কারা? জাবরিয়া, কাদরিয়া, রাফিজি, খারিজি আছে না?
এখানে উদ্দেশ্য হলো অগায়রিহিম বলে উদ্দেশ্য কি কাদরিয়া সম্প্রদায়, কেননা খারিজিদের আলোচনা কিতাবুল ফেতান অতিবাহিত হয়েছে, রাফিজিদের আলোচনা কিতাবুল হাকেম অতিবাহিত হয়েছে। মূলত জামিয়া, কাদরিয়া, খারিজি, রাফিজি এই 4 প্রকার সম্প্রদায় বিদাতীদের মধ্যে বড় দল। মুখস্থ করো, জামিয়া, কাদরিয়া, খারিজি, রাফিজি। কি জামিয়া, কাদরিয়া, রাফিজি, খারিজি এই 4 প্রকার সম্প্রদায় বিদাতীদের মধ্যে কি বড় দল। ঠিক আছে না? কও জামিয়া, কাদরিয়া, রাফিজি, খারিজি। হ্যাঁ, মুতাজিলা সম্প্রদায় তাদেরকে আহলুল আদলি ও তাওহিদ নামে প্রচার করে। এই মুতাজিলা সম্প্রদায় নিজেদেরকে কি করে? আহলুল আদলি ও তাওহিদ। যারা মুতাজিলা, আমরা তো মুতাজিলা বলি, কিন্তু ওরা কি বলে? আহলু আদিল ও তাওহিদ, মানে আহলে আদিল এবং আহলে তাওহিদ। এটা নিজেদের পরিচয় দেয় কারা? মুতাজিলারা। তারা তাওহিদ দ্বারা সিফাতে ইলাহিয়াকে অস্বীকার করা বুঝায়। তারা তাওহিদ দ্বারা সিফাতে ইলাহিয়াকে অস্বীকার করা বুঝায়। আল্লাহ তাআলার নাম কটা? 99টা না? সবগুলোতে সিফাতে ইলাহিয়া নাকি? ইলাহিয়া না? তো যারা মুতাজিলা আছে তারা তাওহিদ দ্বারা সিফাতে ইলাহিয়াকে কি করে? অস্বীকার করাকে বুঝায়। কেননা তারা আল্লাহকে মাখলুকের সাদৃশ্য সাব্যস্ত করে শিরকে লিপ্ত হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তারা জামিয়া সম্প্রদায়ের মতো, কেননা তারা আল্লাহকে মাখলুকের সাদৃশ্য সাব্যস্ত করে শিরকে লিপ্ত হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তারা জাহামিয়া সম্প্রদায়ের মতো। উল্লেখ্য অগাইরিহিম দ্বারাও যদিও বিশেষভাবে এখানে কাদরিয়া সম্প্রদায় উদ্দেশ্য, কিন্তু পরবর্তীতে আল্লাহর জাত ও সিফাত এবং ধর্মীয় বিধানাবলীর ক্ষেত্রে বিভিন্ন ভ্রান্ত দল ও উপদল সৃষ্টি হয়েছে। তাই নিম্নে প্রাচীন ও আধুনিক বিভিন্ন বাতিল ফেরকার পরিচয় এবং তাদের মতবাদ খণ্ডন বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। তোমার 4টা দল হলো বেদাতীদের মধ্যে বড় দল নাকি? এর মধ্যে একটা কি আছে? জাহামিয়া। জাহামিয়া কারা? করছো না? তোমার শরিয়া আকাদের মধ্যে গেছে না জাহামিয়াদের পরিচয়? মনে আছে? একটু আলোচনা করি। জাহামিয়া এর নামকরণ হয়েছে এই ফিরকার প্রতিষ্ঠাতা নেতা জাহাম ইবনে সাফওয়ান এর নামের প্রতি সম্পৃক্ত করে এই ফিরকাকে জাহামিয়াও বলা হয়। আর মুআত্তিলা শব্দটি তাতিল ক্রিয়া মূল থেকে উৎপন্ন, যার অর্থ বেকার বা নিষ্ক্রিয় করা। এ দলটা আল্লাহর সিফাত বা গুণাবলীকে অস্বীকার করার দ্বারা আল্লাহকে যেন বেকার ও নিষ্ক্রিয় করে ফেলেছে। মুআত্তিলা একটা গ্রুপ আছে, ঠিক আছে? তারা আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে। কি করে? আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে। আচ্ছা, এ প্রেক্ষিতেই তাদের এরূপ নামকরণ করা হয়েছে। কতক উলামায়ে কেরামের মতে মুআত্তিলা ও জাহমিয়া এক নয়, বরং মুআত্তিলা হলো মূল দলের নাম আর জাহমিয়া হলো তার একটা শাখা দল। জাহমিয়া, কেউ কেউ বলেছেন জাহমিয়ার মুআত্তিলা একই দল, আবার কেউ বলছে যে মূল দল হলো জাহমিয়া, মুআত্তিলা হলো কি শাখা। আচ্ছা, বনু উমাইয়ার শাসনামলের শেষ দিকে তৎকালীন খোরাসানের অন্তর্গত সমরকান্দ মতান্তরে তিরমিজের অধিবাসী জাহাম ইবনে সাফওয়ান কর্তৃক এই দলটা প্রতিষ্ঠা লাভ করে। খোরাসান ও তার পার্শ্ববর্তী এলাকা ছিল এদের মতাদর্শ প্রচারের ক্ষেত্র। আল্লামা শাহরাস্তানি বলেন, তার নতুন মতাদর্শের প্রথম প্রকাশ ঘটে তিরমিজে। তার মৃত্যুর পর তার অনুসারীরা নেহাওয়ান্দে অঞ্চলে এই মতাদর্শ প্রচারের কেন্দ্র বানিয়ে সেখানেই তাদের তৎপরতা অব্যাহত রাখে। ইমাম আবু জোহরা বলেন, উমাইয়া শাসনামলের প্রথম দিকেই এ ফিরকার জাবর মানুষ মজবুর বা অক্ষম সম্পর্কিত প্রসিদ্ধ ও প্রধান দর্শনটার প্রচার করতে শুরু হয়। অবশেষে উমাইয়া শাসনামলের শেষ দিকে এটা একটা স্বতন্ত্র মতাদর্শ রূপ নেয়। জাহাম ইবনে সাফওয়ান প্রসিদ্ধ জিন্দিক জাদ ইবনে দিরহাম
এর শিষ্য ছিল। এই জাদ ইবনে দিরহামই প্রথম কোরআন মাখলুক, খালকে কোরআন, কোরআন নশ্বর, সৃষ্টি সংক্রান্ত দর্শনের প্রবর্তন ঘটায়। সেই প্রথম আল্লাহর গুণাবলীকে, সেই কেনা জাহাব ইবনে দিরহাম সেই প্রথম আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে। এভাবে জিন্দিক হয়ে যাওয়ার ফলে 124 হিজরিতে তাকে হত্যাদণ্ডে দণ্ডিত করা হয়। জাহাম ইবনে সাফওয়ান তার গুরু জাদ ইবনে দিরহাম থেকেই জাহামীয় দর্শন গ্রহণ করে। এ কারণেই জাদ ইবনে দিরহামকে জাহামিয়া মতাদর্শের প্রথম দায়ী বলা হয়ে থাকে। একমতে জাদ ইবনে দিরহাম আবান ইবনে সিয়াম থেকে, এবং সে তালুত ইবনে আসাম নামক ইহুদি থেকে এ মতাদর্শ গ্রহণ করে। 128 থেকে 745 খ্রিস্টাব্দ উমাইয়া শাসকদের বিরুদ্ধে ফিতনা বিস্তারে অংশগ্রহণ ও নাসর ইবনে সাইয়ের এর বিরুদ্ধে বিদ্রোহ করার দায়ে মুসলিম ইবনে আহওয়াজ আল্লামা মাজিনী জাহাম ইবনে সাফওয়ানকে মারভ শহরে হত্যা দণ্ড প্রদান করে। আল্লামা শাহরাস্তানিয়ের মতে জাহামিয়া ফিরকা জাবরিয়া ফিরকার অন্তর্ভুক্ত। তিনি এটাকে এমন কোনো মৌলিক ফিরকা হিসেবে গণ্য করেননি যার আরও অনেক শাখা ফিরকা রয়েছে। ঐতিহাসিক ইমাম আবু জোহরা মিসরিও এ মতের সমর্থক। কোনো আলেমের মতে জাহামিয়া মুআত্তিলা ফিরকার একটা শাখা বিশেষ। মুআত্তিলা ফিরকার একটা শাখা হলো জামিয়া। কালী মোহাম্মদ তাইয়েব আকিদাতুত তহাবি গ্রন্থের ভূমিকায় জাহামিয়াকে একটি মৌলিক ফিরকা হিসেবে গণ্য করেছেন, যার 12টা শাখা ফিরকা রয়েছে, যথা মখলুকিয়া। তোমার জাহামিয়ার কয়টা শাখা আছে? গায়রিহিম এর তোমার এখানে বাবুর রদ্দে আলাল জাহামিয়া। জাহামিয়া এটা হলো মুআত্তালার একটা শাখা, তাই না? এই জাহামিয়া এর আবার 12টা গ্রুপ। কয়টা গ্রুপ? 12টা। একটা হলো কি মখলুকিয়া, আর একটা গায়রিয়া, একটা ওয়াকিয়া, একটা খায়রিয়া, একটা জানাদিকা, একটা লফজিয়া, একটা রাবিয়া, একটা মুতারাক্কিবিয়া, আর একটা হলো ওয়ারিদিয়া, আর একটা হলো ফানিয়া, আর একটা হারকিয়া, আর একটা হচ্ছে মুআত্তিলিয়া। কথা বুঝে নাই? শয়তান ইহুদিদেরকে যতগুলো ওদের ভিতরে টুকরো টুকরো মতবাদ ঢুকাইছে, ওরা তো নফসের পূজা করে, ঠিক আছে? এরা মুসলমানদের ভিতরে কিছু কিছু লোকরে নিয়ে ঢুকাইয়া সেই মতবাদকে ঢুকাইয়া ওদের দিয়ে মুসলমানদের ভিতরে সেই ভ্রান্ত মতবাদগুলো প্রচার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এখন আসো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে কি বললেন? কিতাবুর রদ্দি আলাল জাহমিয়া, নাকি? আচ্ছা, পরে বলছেন ও গায়রিহিম, নাকি? আচ্ছা, জাহামিয়াদের রদে পাশাপাশি অন্যান্য কিছু ফেরাকে বাতিল আছে, কাদরিয়া, রাফিজি, খারেজি, আছে। এদের রদে টোটাল যত শিরিকের ভিতর, যারা তাওহীদের ভিতরে শিরিক ঢুকাইছে, এরকম যত বাতিল ফিরকা আছে, সবার রদের তাদেরকে প্রতিরোধ করার উদ্দেশ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব তাওহীদ রচনা করেছেন। তার মধ্যে বিশেষ করে যেহেতু জামিয়াদের উল্লেখ করছেন, জামিয়াদের আকীদাগুলো কি, এটা একটু আলোচনা আমরা করি। মুযাকারা, ঠিক আছে? সবক না, মুযাকারা। দেখো জাহামিয়াদের আকীদাগুলো কি? রবিউল 1 নম্বর শোনো, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ওদের আকীদা। আল্লাহ তাআলাকে এমন কোনো গুণে গুণান্বিত করা জায়েজ নয় যে গুণ কোনো মাখলুকের উপর প্রযোজ্য হতে পারে, কেননা এতে আল্লাহকে মাখলুকের সাথে সাদৃশ্য বিধান করা হয়, অথচ আল্লাহ তাআলা কোনো মাখলুকের মতো নন। এ কারণেই তারা আল্লাহর জীবিত হওয়া, জ্ঞানী হওয়া, ইচ্ছা পোষণকারী হওয়া ইত্যাদি গুণাবলীকে রদ করে থাকে। আরে ভাই, এটা কি কত বড় একটা শয়তানি চিন্তা করছো? বলছে মাখলুকের মধ্যে যেগুলো আছে এগুলো আল্লাহর মধ্যে নাই। তাহলে আমি তুমি জীবিত থাকি, তাহলে আল্লাহর জীবন নাই।
মানুষের উপলব্ধি করার ক্ষমতা আছে, আল্লাহর উপলব্ধি করার ক্ষমতা নেই। আল্লাহ কি হিন্দুদের মতো ওই যে ওরা একটা মূর্তি বানায় রাখছে ইয়া চিত্রহীন উপলব্ধিহীন একটা জিনিস, জিনিসটা বুঝছো? কত বড় একটা এখানে টেকনিক খাটাইছে শয়তানি টেকনিক। আল্লাহ শক্তিশালী হওয়াকে তারা অস্বীকার করে। দেখো জাহামিয়া যারা আছে এরা কি করে, এরা সৃষ্ট হকে অস্বীকার করে, অস্তিত্ব দানকারী হকে অস্বীকার করে, জীবন দানকারী হকে অস্বীকার করে, মৃত্যু দানকারী হকে অস্বীকার করে তারা। ও সরি, এখানে বলছে যে আল্লাহর বড় বড় কয়েকটা গুণ তারা মানে। এই বড় বড় কয়েকটা গুণ মানে, বড় বড় কয়েকটা গুণ কি? এরা আল্লাহকে মানে আল্লাহ শক্তিশালী এটা মানছে, আল্লাহ স্রষ্টা এটাও মানছে, আল্লাহ অস্তিত্ব দানকারী এটাও মানছে। এই কয়েকটা গুণ, আল্লাহ শক্তিশালী এটা কি মানে? এটা তো সারা দুনিয়ার হিন্দুরাও মানে। হ্যাঁ, আল্লাহ শক্তিশালী এটা মানে, আল্লাহ সৃষ্টিকর্তা এটাও মানে, এটা তো সব কাফেরাই মানে। অস্তিত্ব দানকারী হওয়া, আল্লাহ অস্তিত্ব দান করেছেন এটা 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 স্বীকার করে। কয়টা হইলো, কয়টা গুণ? তিনটা। চারটা হলো জীবন দানকারী হওয়া, চারটা এটা মানে। মৃত্যু দানকারী হওয়া, পাঁচটা মানে। যেহেতু এসব গুণাবলী কোনো মাখলুকের উপর প্রযোজ্য হয় না, এই যে কথা হলো এই যে যে সকল গুণ মাখলুকের মধ্যে নাই তারা সেই সকল গুণগুলোই আল্লাহর জন্য সাব্যস্ত করে, আর যে সকল গুণগুলো মানুষের মধ্যে আছে সেগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করে না। যারা আল্লাহর জন্য ওরা কয়টা গুণ সাব্যস্ত করলো বলো বলো, এটা বুঝতে হবে তো। কয়টা গুণ? একটা হলো সর্বশক্তিশালী হওয়া, এটা তো কোনো মানুষ কোনো মাখলুক সর্বশক্তি মান না, এটা মানে। আর একটা হলো স্রষ্টা হওয়া, কোনো মানুষ স্রষ্টা না, আল্লাহ স্রষ্টা, এইটা ওরা মানে। আর মানে কি অস্তিত্ব দানকারী, সবকিছুর অস্তিত্ব কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, কিন্তু আচ্ছা কোনো মানুষের অস্তিত্ব দান করার ক্ষমতা নাই, এটা মানে। জীবন দানকারী হওয়া, তাহলে কয়টা দাঁড়াইলো? কাদের, কাদের, খালেক, ঠিক আছে, মুমিত, মহি, ঠিক আছে, মৃত্যু দানকারী হওয়া, এই গুণগুলো মানে। আচ্ছা বাকি যে গুণগুলো আছে, ঠিক আছে, যেমন ইচ্ছা, ইচ্ছা পোষণ করাটা মানুষের মধ্যে ক্ষমতা আছে না, ইচ্ছাটা, এটা সে আল্লাহর জন্য এরা ওরা সাব্যস্ত করে না। তা আল্লাহর কি ইচ্ছা, ইচ্ছা গ্রহণ করার ক্ষমতা নাই? আল্লাহ কি বলছেন? ওমাতাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের ইচ্ছাগুলো পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত তোমাদের ইচ্ছাগুলোর সাথে আল্লাহর ইচ্ছা কি না হয়, যুক্ত না হয়। তোরা তো মানুষের মধ্যে যে ইচ্ছা, ইচ্ছা হ্যাঁ, দানশীল হওয়া, ইচ্ছা হওয়া, এই যে যে গুণগুলো বলা হয়েছে, হ্যাঁ গুণগুলো কি? যে তোমার বলা হয়েছে আল্লাহ তাআলাকে এমন কোনো গুণে গুণান্বিত করা জায়েজ নয়, তারা বলে যে গুণ কোনো মাখলুকের উপর প্রযোজ্য হতে পারে, কেননা এতে আল্লাহকে মাখলুকের সাথে সাদৃশ্য বিধান করা হয়, অথচ আল্লাহ কোনো মাখলুকের মতো নন। এ কারণে তারা আল্লাহর জীবিত হওয়া, জ্ঞানী হওয়া, ইচ্ছে পোষণকারী হওয়া প্রভৃতি গুণাবলীকে রদ করে থাকে। আল্লাহর জীবিত হওয়াকে, আল্লাহ যে জীবিত আছে এটা ওরা মানে না। আরে ভাই এটা কি? আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তো আল্লাহ তাকে বলছেন আল্লাহ তো জীবিত, আল কাইয়ুম চিরকাল তিনি ছিলেন, আছেন, থাকবেন। তাহলে আমরা তো মানুষ মাখলুক তো জীবিত থাকে, ওরা এই জীবিত থাকাটাকে মানে না, তা আল্লাহকে মৃত। আচ্ছা জ্ঞানী হওয়া, তাহলে জ্ঞানী হওয়াটা মানুষের সিফত, জীবিত থাকা মানুষের সিফত, এই জ্ঞানী হওয়াটাকে ওরা আল্লাহর জন্য সাব্যস্ত করে না। তা আল্লাহর কি জ্ঞান নাই? ইচ্ছা পোষণকারী হওয়া, এই ইচ্ছা পোষণ, আমি তুমি ইচ্ছা পোষণ করতে পারতেছি না, এর এই গুণগুলো ওরা আল্লাহর জন্য সাব্যস্ত করে না। চিন্তা করছো? তাহলে ওরা আল্লাহর জন্য যেই গুণগুলো সাব্যস্ত করে আর যে গুণগুলো সাব্যস্ত করে না, এগুলোর মাধ্যমে মূলত তাওহীদ ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন? কিতাবুর রদ আলাল জাহমিয়া এনে তাদের সেই ভ্রান্ত মতবাদগুলো কোরআন ও হাদিসের বিভিন্ন দলিল দিয়ে তিনি সেটাকে রদ করেছেন। দেখো জাহমিয়াদের জাহমিয়াদের আর একটা আলোচনা শোনো, তোমার কিতাবুর রদ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম আত তাওহীদ, এটা এত বড় আলোচনার একটা অধ্যায়, যদি তাকরির করে তুমি পড়াইতে যাও তাহলে পুরো বুখারী পড়াতে যে টাইম লাগবে ওই পরিমাণ টাইম লাগবে, কিন্তু সেটা তো সম্ভব না। এই জন্যই তুমি মিশকাতে তোমার কি পড়ানো হয়, সারে আকায়েদ পড়ানো হয়, বুঝো না, সব আকীদার আলোচনাগুলো এখানে চলে আসবে।
তারা জাহামিয়াদের দ্বিতীয় আকীদা দেখো, মুতাজিলা ও কাদরিয়া এর ন্যায় তারা আল্লাহর কালামকে নশ্বর সৃষ্টি মনে করে। মুতাজিলা যেমন মনে করে কোরআনকে মাখলুক মনে করে, ঠিক আছে, ওরাও কোরআনকে মাখলুক মনে করে। মাখলুক যেটা সেটা তো ধ্বংস হবে, সেটা কি হবে? ধ্বংস হয়ে যাবে। আর আমরা কি বলি? এটা আল্লাহর সিফত। আল্লাহর কি সিফত? এই কোরআন আল্লাহর সিফত, তাই না? এটা তার কালাম, তার ভিতর থেকে যেটা বের হয়েছে, তাই না? সিফত না, এটা কখনো ধ্বংস হবে না। কিন্তু এরা তোমার মুতাজিলা এবং কাদিয়াদের মতো জামিয়ারা কি করে? কোরআনকে মাখলুক মনে করে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর কালাম কোরআন নশ্বর সৃষ্টি না, বরং তা কি অবিনশ্বর, তা কি অবিনশ্বর। তৃতীয় দেখো, জাহামিয়াদের তৃতীয় মতবাদ, তোমার জাবরিয়া ফিরকার নেয় তারা মনে করে যে মানুষ নিতান্তই মজবুর। জাবরিয়ারা মানুষকে কি মনে করে? মজবুর। তারা বলে মানুষের কিছুই করার ক্ষমতা নাই। একটা মানুষ পাপ করতেছে, আল্লাহ পাপের দিকে মানুষকে নিয়ে গেছে। একটা ভালো কাজ করতেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে। বিষয়টাকে এরকম? বিষয়টা এরকম। কারণ আল্লাহ যেহেতু মানুষকে একটা প্রাণী বানিয়েছেন, তা প্রাণীর কি আছে? সে হাসতে পারে, সে কাঁদতে পারে, সে লাফ দিতে পারে, সে খাইতে পারে, সে ঘুমাইতে পারে, সে যে কোনোভাবেই কি করতে পারে? নিজের মধ্যে একটা স্পন্দন তাহারিক সে নিয়ে আসতে পারে, নাড়াচাড়া সে নিয়ে আসতে পারে, ঠিক আছে না? এটা সে নিয়ে আসতে পারে। এই তাহলে মানুষ মজবুরে মহজ কিভাবে হয়? কথা বুঝছো? বিষয়টা হলো কি, কেউ যদি বাঁকা হয়, সে তো ভাই বাঁকা। যে তোমার যে ব্যাঙ্গা কয় না, ব্যাঙ্গা এক কো দো দেখতা হয়, যে ব্যাঙ্গা সে কি করে? এক লেখা আছে, শোনো, এক লেখা আছে, যাদের চোখ ভালো সে কিন্তু একই দেখে, কিন্তু ব্যাঙ্গা দেখে কি? দুই দেখে। কি দেখে? এখানে একটা ফ্যান তুমি দেখতেছো, যার চোখ ভালো সে কিন্তু একটা ফ্যানই দেখবে, ব্যাঙ্গা দেখবে দুইটা। এখানে একটা বাতি আছে, যার চোখ ভালো সে একটা বাতি দেখবে, কিন্তু যে ব্যাঙ্গা সে কটা বাতি দেখবে? দুটো বাতি দেখবে। ব্যাঙ্গা এক কো দো দেখতা হয়। আর কথা হলো, যারা স্বভাবে বাঁকা, চিন্তায় বাঁকা, আর তাদের থেকে যে জিনিসগুলো বের হবে সেটাও বাঁকা, আর ওইটাকে যারা অনুসরণ করবে তারাও বাঁকা হয়ে যাবে। আমাদের সাদ সাহেবের যে অবস্থা দেখছো, সাদ সাহেব যেদিন থেকে তোমার ওলামা একরাম সারা দুনিয়া ওলামা একরাম থেকে বের করে দিলেন, মেওয়াত থেকে, সারা দুনিয়া, পাকিস্তান আলম, বাংলাদেশ আলম, সারা দুনিয়ার হকানি ওলামা একরাম থেকে উনি যেদিন সাইড করে দিলেন, সবাই ওলামা একরাম বুঝে নিলেন এতে ভিন্ন মিশরে নামছে, যেখানে আল্লাহ বলছেন যে অফসাবির হোম ফিল আমরি, দিনের বিষয় দুনিয়ার বিষয় সব হবে মশওয়ারার ভিত্তিতে, ফয়সালার ভিত্তিতে হবে, তাই না? সে বলল যে নো ফয়সালা, কোনো মশওয়ারা নাই, কি নাই, আমি যেটা বলবো সেটাই ফয়সালা। হ্যাঁ, মেরা বচনই সচন হ্যায়, আমার কথাই, এটা কি আইন? আমার কথাই কি, আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেটা বলবো সেটাই সুন্নাত। আরে ভাই, সে যেটা বলবো সেটাই সুন্নাত। ওলামা একরাম তখন দেখলেন যে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আল্লামা আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। একটা খ্রিস্টান নারী প্রেমে পড়ে সে গোমরাহ হয়ে গেল, পরে আবার ঠিক হয়েছে, সেটা ভিন্ন কথা। আচ্ছা, দেখলেন এই তো নূহ নবীর ছেলে কেনানের মতো নষ্ট হয়ে গেছে, এদিক আদম আলাহ সাল্লামের ছেলে কাবিলের মতো নষ্ট হয়ে গেছে, এতে লুত আলাহ সাল্লামের স্ত্রীর মতো নষ্ট হয়ে গেছে। ওলামা একরাম তাকে বললেন, ঠিক আছে, ওখান থেকে সরাইতে বললেন না, কারণ প্রতিষ্ঠান তার বাপ দাদার, কথা বোঝে নাই? এখন সে বাঁকা হয়ে গেছে, তার দ্বারা তার অনুসারীরা বাঁকা হয়ে গেছে। বাঁকা যদি না হয় তাহলে মার্কাজ তোমার কাকরাইল না, ওই যে ইজতেমা ময়দানে ঘুমন্ত মানুষ যারা সারাদিন কাজ করছে, সামনে বিশেষতাকে কেন্দ্র করে যে মানুষগুলো সারাদিন কাজ করতে করতে অবসাদ দেহ নিয়ে সারা রাত্রি ঘুমন্ত, সেই মানুষগুলোর উপরে গুটি কয়েক মানুষের উপরে 50-60 লোক নিয়ে রাতের বেলা ধারালো অস্ত্র নিয়ে হামলা কইরা তাদেরকে শহীদ করে দেওয়া, এটা ভাই কোন তাবলিগ? তুমি তাবলিগ বললে হবে? হ্যাঁ, এই হলো এখন দেখা গেছে যার নেতাই গোমরা, তার অনুসারীরা কি হেদায়েতের উপর চলবে? এই হইল ঘটনা। জাবরিয়া ফিরকার নেয় তারা মনে করে যে মানুষ নিতান্তই মজবুর, অর্থাৎ
কোনো শক্তি, কোনো এরাদা, কোনো এখতিয়ার তার নেই। মানুষ অমুক কাজ করে এভাবে মানুষের প্রতি যেসব ক্রিয়াকে সম্পৃক্ত করা হয় তা রূপক অর্থেই করা হয়ে থাকে। যেমন গাছের ফল দেওয়া, পানি প্রবাহিত হওয়া, সূর্যের উদিত হওয়া, স্থমিত হওয়া, পাথরের নড়াচড়া প্রভৃতি ক্রিয়াগুলোকে পৃথক অর্থে সম্পৃক্ত করা হয়ে থাকে। ঠিক আছে? তারা এখানে যুক্তি দিল, কি করলো, ক্যাচটা করলো কি, এই মানুষের সূর্যের সাথে তুলনা করলো। এই মানুষে কি করলো, মানুষকে মানুষের অন্যান্য মাখলুক কি সমান নাকি? বুঝে না কথা? মানুষের অন্যান্য মাখলুক সমান? হ্যাঁ, তুমি মানুষের সাথে সূর্যের সাথে ক্যাচ করতে পারো? সূর্য চলছে ভাই, সূর্য তো নিজে চলার ক্ষমতা নাই, একজন তাকে চালাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, পানি প্রবাহিত হচ্ছে, পানির তো চলার ক্ষমতা নাই, পানি একজন তাকে চালাচ্ছে। মানুষের তো প্রবাহিত হওয়ার ক্ষমতা নাই, মানুষ যে যা কিছু করছে পিছন থেকে আল্লাহ মানুষকে দিয়ে করাচ্ছে। যে গুণাটা করতেছে আল্লাহ করাচ্ছে, যে ভালো কাজটা করছে আল্লাহ করাচ্ছে। সুতরাং মানুষের কোনো শাস্তি নাই, মানুষের কি নাই? শাস্তি নাই, আর জান্নাত জাহান্নাম নাই। বিষয়টা চিন্তা করছো? আচ্ছা, এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাদেরকে বুঝায়? আহলুস সুন্নাহ ওয়াল জামাত বুঝায়, নবীজি বলছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক ওয়া হুম আহলুল ইলম। নবীজি বলছেন, প্রত্যেক যুগেই হকের উপর বিজয়ী থাকবে মুসলমানদের একটা গ্রুপ, তারা অহম আহলুল ইলম, তারা হলো আহলে ইলম, উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস আহলে ইলম, উলামায়ে কেরাম এবং তাদের অনুসারীরা। এদেরকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা কি? আল্লাহ রাসূলের ওয়ারিসিন, আহলে ইলম, উলামায়ে কেরামদের জামাত, এরা হলো ইমাম, আর তাদের পিছনে যে মুসলমান যারা দাঁড়িয়ে যাবে তারা হলো মুসল্লি। এই ইমাম ও মুসল্লি, আহলে ইলম, উলামায়ে কেরামদের জামাত, যারা মান আলী ও সাহাবী, যারা আল্লাহ রসুল এবং সাহাবা একরামদের নকশ কদমে যারা চলে, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। ঠিক আছে? এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, মানুষ সম্পূর্ণ মজবুর নয়, আবার পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারীও নয়। মানুষ পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী হলে মানুষ বেঁচে থাকতো, মরতো না। তা মানুষ পরিপূর্ণ কিনা? মজবুর না। আর পরিপূর্ণ তারা মানুষ কিনা? অবমুক্তও না। এত ভয়ের মাঝেই হলো ইসলামের অবস্থান। তারা মাঝামাঝি। আর তারা কি? হ্যাঁ। আচ্ছা, সৃষ্টি হওয়ার ক্ষেত্রে মানুষ মজবুর, যেমন সৃষ্টি হওয়ার ক্ষেত্রে মানুষের কোনো হাত নাই, এক্ষেত্রে মানুষ মজবুর। তবে কর্মের ক্ষেত্রে তার এখতিয়ারের দখল রয়েছে। সৃষ্টি হওয়ার ক্ষেত্রে মানুষ মজবুর, কিন্তু কর্মের ক্ষেত্রে মানুষের এখতিয়ার আছে। কি আছে? মানুষের ভালো মন্দ করার কি আছে? এখতিয়ার আছে। বান্দার কোনো ইরাদা হতে পারে না যদি আল্লাহর ইরাদা না হয়। ঠিক আছে? বান্দা যে ইচ্ছাগুলো করে, তার ইচ্ছাকে আল্লাহ সাপোর্ট না দিলে সে তার ইচ্ছা সব বাস্তবায়ন করতে পারে না। তার এখতিয়ারের দখল রয়েছে। বান্দার কোনো ইরাদা হতে পারে না যদি আল্লাহর ইরাদা না হয়। দেখো, জাহমিয়াদের চতুর্থ তাদের মতামত, মানে তাদের আকীদা, জান্নাতীদের উপভোগ সম্পন্ন হওয়ার পর এবং জাহান্নামীদের দুর্ভোগ পোহানোর সম্পন্ন হওয়ার পর জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, জান্নাত কি লাগছে? জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে। জান্নাত জাহান্নাম চিরস্থায়ী নয়। কোরআনে জান্নাতি ও জাহান্নামীদের চিরস্থায়ী হওয়ার যে বর্ণনা রয়েছে, সেগুলোকে তারা তাকিদ ও মোবালাগা অর্থ গ্রহণ করেছে। তারা কি বলতেছে? জাহমিরা বলে যে এই জান্নাত এটাও চিরকালের জন্য না, আর জাহান্নাম সেটাও কিসের জন্য না? চিরকালের জন্য না। তাহলে এখানে প্রশ্ন আছে, তাহলে আল্লাহ খালিদিনা ফিহা কেন বলেছেন? ওরা বলে একটা তাকিদ হিসেবে বলেছেন। কি বলেছেন? তাকিদ হিসেবে বলেছেন। আচ্ছা, ওই কথার পক্ষে কি ওদের কোনো দলিল আছে? দলিল আছে? নাই। দেখো, তারপর জাহমিয়াদের পঞ্চম আকীদা, ঈমান হলো অন্তরের বিষয়, মুখের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই জাহমিয়ারা কি বলে? অন্তরের বিষয়। আচ্ছা, অতএব কারো অন্তরে যদি ঈমান অর্থাৎ পরিচিতি, মারেফাত থাকে,
আর মুখে সে অস্বীকার করে, তাহলে সে মুমিনই থাকবে, কাফের হয়ে যাবে না। কারণ ঈমান বলা হয় পরিচয় মারেফাতকে, আর কুফর বলা হয় পরিচয় না থাকাকে। তাই তারা কি বলে, আহলে সুন্নাহ ওয়াল জামাত কি বলছেন, যে ঈমানের তিনটা জিনিস লাগবে। কি লাগবে? অন্তরে মারেফাত লাগবে, আল্লাহর তাওহীদের মারেফাত লাগবে। 2 নম্বরে ইকরার বিল লিসান লাগবে, এটা জবান দিয়ে প্রকাশ করতে হবে। আমল বিল আরকান, এটা আমলে দেখাইতে হবে। অন্তরে নিয়ে বসে থাকলে কামাবে না। সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। ঠিক আছে? ঈমানের মধ্যে কোনো বিভক্তি নেই। তারা বলে ঈমানের মধ্যে কি নাই? কোনো বিভক্তি নাই। অর্থাৎ অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও আমল, এই 3 ভাগে ঈমান বিভক্ত নয়। তারা বলে ঈমানের মধ্যে কি নাই? বিভক্তি নাই। আমরা যে 3টে জিনিসের ইজতেমায়াত কি ঈমান বলেছি, সেটা কি? তাসদিক বিল জিনান, মারিফাত। তাসদিক বিল জিনান, খোদার ওয়াহদানিয়তের মারিফাত, এটা হলো তাসদিক বিল জিনান। আর আমল বিল আরকান, কাজ করে দেখানো। আর তাসদিক বিল লিসান, জবানে সে স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, আচ্ছা, সাক্ষী রাখা, আমি যে একজন মুমিন, ঈমান এনেছি, সাক্ষী রাখা, এগুলোর সমষ্টিকে আমরা ঈমান বলেছি। ওরা 2 অংশকে ঈমান থেকে কর্তন করেছে। অর্থাৎ ঈমানদারদের ঈমানের মধ্যে কোনো মানগত উঁচু নিচের পার্থক্য নেই। নবীদের ঈমান এবং উম্মতের ঈমানের মধ্যে কোনো মানগত পার্থক্য নেই। তাদের কথা অনুযায়ী, জাহমীদের কথা অনুযায়ী, সকলের ঈমানই একই ধরনের। কারণ ঈমান বলা হয় পরিচয়কে, আর পরিচয়ের মধ্যে এমন কোনো মানগত পার্থক্য ঘটে না। এই সব পরিচয় কি একরকম হয় নাকি? হ্যাঁ, পরিচয়ের মধ্যে পার্থক্য আছে না? আছে কি না? আছে। তুমি একজনের জন্য আশেক হইলা, তুমি একজনের জন্য কি আশেক হইলা, তুমি মাশুককে যেভাবে ডিপলি দেখবা আর তাকে যতটা চিনবা, আর একটা মানুষ এক নজর দেখে সে চলে গেছে, সে কি তাকে অতটা চিনবে? এটা সম্ভব? হ্যাঁ, এই যে কিতাবটা, এই যে বুখারী শরীফ আছে, মনে করো বুখারী শরীফ একটা লোক এক পলক দেখলো, আর একটা লোক দেখা গেছে সারা জীবন ধরে বুখারী পড়াইলো। বুখারীর এলেম 50 বছর যদিও কেউ পড়ায়, আহলে এলেম, সমজদার মুহাক্কিক আলেম যদি 50 বছরও পড়ায়, আমার মনে হয় বুখারীর মধ্যে এত এলেম আছে, এখান থেকে আমার মনে হয় 2%ও আর্য করা সম্ভব হবে না। 2%। কথা বলতে নাই তো, দেখা গেছে মারেফাতের মধ্যে পার্থক্য আছে কিনা? আচ্ছা, মারেফাতের মধ্যে পার্থক্য থাকলে ঈমানের মধ্যে পার্থক্য আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সবার ঈমানকে এক স্তরে রাখেন না, কিন্তু জাহমিয়ারা কি করে? বলে সবার ঈমান একই মাপের। কিসের? একই মাপের। দেখো, তোমার জাহমিয়াদের যে মতবাদগুলো, সপ্ত মতবাদ, মুতাজিলাদের ন্যায় তারাও মনে করে পরকালে আল্লাহর দিদার হবে না। মুতাজিলারা কি বলছে? আল্লাহর দিদার হবে না। বুখারীর মধ্যে আসছে না আল্লাহর দিদার হবে কি হবে না? আসছে না? আচ্ছা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জান্নাতীদের আল্লাহর দিদার নসিব হবে। এই আল্লাহর কি হবে? দিদার নসিব হবে। এটা কি করে সম্ভব? একজন স্রষ্টা তোমাকে, একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো, 1 ফোঁটা বীর্য দিয়ে বানাইলো, তোমাকে একটা গোশতের টুকরো করে মায়ের পেট থেকে বের করতে পারতো, সেটা তো করে নাই ভাই। ওই একই গোশতের, ওইটাকে প্রথম রক্ত বানাইলো, এরপরে একটা গোশতের টুকরো বানাইলো, সেখান থেকে হাত বের করলো, চোখ বের করলো, কান বের করলো, নাক বের করলো, পায়খানার রাস্তা আলাদা বের করলো, প্রস্রাবের রাস্তা আলাদা বের করলো, ভিতরে তোমার কলজে গুদ্দ বানাইলেন, কিডনি বানাইলেন। একটা দেহের জন্য যতগুলো পার্টস লাগে, যিনি সব পার্টস তিনি তৈরি করলেন, সুন্দর একটা আকৃতি দিলেন, কথা বলার ক্ষমতা দিলেন, কানে শোনার ব্যবস্থা করে দিলেন, কান শোনার জন্য, আওয়াজ টানার জন্য এখানে একটা নেটওয়ার্ক সিস্টেম মতো একটা কানের একটা ডালা, একটা জাপাও দিয়ে দিলেন। এত কিছু সিস্টেম যিনি করলেন, তাহলে তিনি কতটা অনুভূতিশীল, তাই না? হাইয়ুন কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম, তাকে মানুষ দেখবে না, এটা কি কোনো কথার মধ্যে পড়ে? এটা কোনো কথার মধ্যে পড়ে? তারা 8 নম্বর জাহমিয়াদের মতবাদ, তারা মালাকুল মউতকে অস্বীকার করে। তারা যে আজরাইলকে মানে না, তারা কি মালাকুল মউতকে তারা অস্বীকার করে। তাদের মতে রূহ সরাসরি আল্লাহ কবজ করেন, মালাকুল মউতের সাথে
এর সম্পর্কে নেই। এমনইভাবে তারা আলেমে বরজখকে তারা অস্বীকার করে, কবরে মুনকার নাকির সওয়াল জবাবকে অস্বীকার করে, হাউজে কাউসারের বিষয়গুলোকেও অস্বীকার করে। ঠিক আছে না? এখন যদি কেউ যদি বলে যে কবরে কি হবে না, মুনকার নাকিরের সুয়াল হবে না, কবরের কোনো জগৎ নাই, এই মরিরে গেছে শেষ, মাটির সাথে মিশে গেছে ওই পর্যন্ত, কবরে কোনো মুনকার নাকিরের সোয়াল জব নাই, হাউজি কাউসার নাই, তাহলে বুঝতে হবে এরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এরা জাহমিয়াদের অন্তর্ভুক্ত। এরা কাদের মধ্যে? হ্যাঁ, আমাদের মধ্যে অনেক লোক আছে, আমাদের কোনো বক্তা আছে, হ্যাঁ, তারা শুনছি যে কবরের আযাব নাই, কবর কি নাই, তো বুঝি না ভাই, এরা কাদের মতবাদ পড়ছে? ওই জাহমিয়াদের মতবাদ। কাদের মতবাদ পড়ছে? জাহমিয়াদের। তাদের মতে এগুলো কল্পিত বিষয়। তাহলে আল্লাহ রাসূল কেন বলছেন যে আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয় জান্নাতের অংশ হবে অথবা জাহান্নামের অংশ হবে। কি? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, মানুষ হলো এমন একটা প্রাণী যার কি লাগবে? অক্সিজেন লাগবে। মানুষ হলো এমন একটা প্রাণী যার খাদ্য লাগবে। কি লাগবে? খাদ্য লাগবে, অক্সিজেন লাগবে। সে যেখানেই থাকুক। মায়ের পেটে যখন বাচ্চা ছিল, সে মায়ের পেট থেকে সে রক্ত খায় নাই? আবার দুনিয়া যখন আসছে বিভিন্ন খাদ্য খাবে না? আবার আল্লাহ বরজকে তাকে যেখানে রাখবে সেখানে সে খাবার দাবার আল্লাহ খাওয়াবে না? আচ্ছা,